পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে কামরুল হাসান মল্লিকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল 10:30টায় রাঙ্গাবালী সদর ইউনিয়নের চর যমুনা গ্রামে শতাধিক নারী পুরুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় নারীরা ঝাড়ু ও জুতা হাতে নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। রাঙ্গাবালী প্রতিনিধি মোহাম্মদ আরিয়ান ইসলাম রাতুল জানান, মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন কামরুল হাসান মল্লিকের বাবা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, তার বড় ভাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং ছোট ভাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। পরিবারের প্রভাব বিস্তার করে কামরুল স্বৈরাচারী শাসন আমলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, নামে বেনামে টেন্ডারবাজি এবং সরকারি প্রকল্প আত্মসাৎ করেছেন। তৎকালীন এমপি, ইউএনও ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগসাজশ করে তিনি উপজেলার হাটবাজার, খেয়াঘাট, মুজিববর্ষের সরকারি ঘর ও সরকারি প্রকল্প নিয়ন্ত্রণ নিয়ে লুটপাট করেছেন। বক্তারা আরও জানান, বর্তমানে সাংবাদিকতার আড়ালে ব্ল্যাকমেইলিং চালিয়ে যাচ্ছেন কামরুল হাসান মল্লিক। সম্প্রতি চর যমুনা গ্রামের কৃষক জুয়েল শিকদারের ব্যক্তি মালিকানাধীন মাছের ঘেরে গিয়ে তিনি 1 লাখ টাকা দাবি করেন। পরে 10,000 টাকা দিলেও পুরো টাকা দিতে না পারায় জুয়েলকে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে হয়রানি করেন। এছাড়াও চর যমুনার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ এলাকায় মানুষজন রান্নার জন্য বনায়নের শুকনো কাঠ সংগ্রহ করে থাকেন, কিন্তু কামরুল হাসান সেই দৃশ্য ধারণ করে বনাঞ্চলের গাছ কেটে পাচার করা হচ্ছে বলে সংবাদ প্রচার করেন। পাশাপাশি স্থানীয়দের প্রকৃত মতামত আড়াল করে মন গড়া বক্তব্য ধারণ করে প্রচার করেন বলেও অভিযোগ উঠেছে। এলাকাবাসী কামরুল হাসানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনের বক্তারা দাবি করেন, পতিত স্বৈরাচারের দোসর কামরুল হাসানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। মানববন্ধনে বক্তব্য দেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জুয়েল মীর, রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুক মাঝি, স্থানীয় কৃষক জুয়েল শিকদার ও শিক্ষার্থী মোহাম্মদ নাসিম প্রমুখ। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমারত হোসেন বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার একটা গেট নিয়ে এক কুচক কমল কামরুল সাংবাদিকের দিয়ে ভুয়া নিউজ দিয়েছে, এটা একেবারে মিথ্যা এবং আমার দ্বারা 1 লক্ষ টাকা চাঁদা চেয়েছে। আমি এখানে চাঁদা দিতে ব্যর্থ হয়েছি, এই জন্য আমার নামে ভুয়া নিউজ দিয়েছে এবং কোনো তদন্ত না নিয়ে ওনারা এই ভুয়া নিউজ দিয়ে আমার দ্বারা মিথ্যা হয়রানি করার জন্য আমার করেছে এবং আমি সাধারণ মানুষের দ্বারা জানাইছি। জানার পর আমি সাধারণ মানুষের দ্বারা বিচার চাই এবং আমাদের আইনের যারা আছেন আইনের মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে সত্য তথ্যটা জানাইয়া আমি বিচার চাই। সম্পাদক কামরুলের ভাই, আমি গাড়ি চালাই রোডে, দুবারের সময় বাড়ি আসছি। বাড়ি আসার পর আমার বাড়ি থেকে বলছে যে বাড়িতে লাকড়ি নাই, তা আপনি যাইয়ে 2 লাকড়ি টোকাই আনেন। আমি বাগানে গেছি, বাগানে যাওয়ার পর আমি যাইয়া লাকড়ি টোকাই নিয়ে যখন ঘেরে রাস্তায় উঠছি তখন তারা আমার সামনে গিয়ে পড়ছে, ওরে আমার ক্যামেরায় ছবি ধরছে সাংবাদিকেরা, কামরুল সাংবাদিক, ঠিক আছে। তাই সেখানে আমার জিজ্ঞাসা যে জুয়েলের ঘেরের উদ্দেশ্যে জিজ্ঞাসা যে ঘেরটা যে বাড়াইছে এখানে কি কোনো গাছ ছিল নাকি। আমি বলছি যে না, এখানে কোনো গাছ ছিল না, ঠিক আছে, গাছ ছিল না আর আমরা কোনো সময় দেখিও নাই। তারপরও তারা আমাকে বলছে যে তুমি বলো এখানে গাছ ছিল। আমি বলছি যে না, সেটা আমি বলতে পারবো না, যেটা আমি দেখি নাই সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে। তারপর আমাকে বলছে তোমার কোনো সমস্যা নাই, তুমি লাকড়ি নিয়ে যাও, তোমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি কিছু বলতে পারো। আমি কিছু যে না, আমি এরা মিথ্যা কথা বলতে পারবো না, ঠিক আছে। এই বলার পর মনে করেন আমরা সাধারণ মানুষ এই নদীর পাড়ে যারা আছি এরা বাগানে যাই, আমার সিডারে বন্যায় যে সমস্ত লাকড়ি মাকড়ি গাছগুলো ভেঙে পড়ছে ওই মনে করেন শুকিয়ে 2-3 বছরে হালকা হয়ে গেছে, ওই আমরা কাঁধে করে নিয়ে আসি। ওই টাইমে আমার ক্যামেরায় ছবি ধরছে, ঠিক আছে। এই লাকড়ি নিয়ে আমরা আসি, এই ভুয়া সাংবাদিক কামরুলে আমার ছবিতে দিয়ে দিচ্ছে। সাংবাদিক এই আমাদের যমুনার চর এসে সে টাকা চায়, লাকড়ি আনে, সাধারণ গরিব টাকা চায়। তার বাপ তো ছিল আওয়ামী লীগের উপদেষ্টা, রাঙ্গাবালী আওয়ামী লীগের উপদেষ্টা। সে ঘাট বাণিজ্য করতো, বাজার বাণিজ্য করতো, সে ঘর বাণিজ্য করতো, টিউবওয়েল বাণিজ্য করে, এখনো সে বাণিজ্য চালায় আওয়ামী লীগের দোসর হইয়া। এই আমার যে ছবিটা ছাপাইছে সেই ছবিটা মানে আমি আমি ওই শুকনা ঠাল এগুলা আনতেন গেছি। হ্যাঁ, হেরা আমার ছবিতে মোড়া গাছ মানে ইয়া করে দিছে, মানে মিথ্যা দিছে। আমরা ঠাল ঠুল রয়েছে সেসমকে হে লোকরা গেছে, সেসমকে আমরা বসি রয়েছি কোন ঠাল মানে গোছাই। আর হেরা আমগরে ওই মোটা গাছ মানে আমি হাঁটি, এই মোটা গাছ আমার ইয়া দি মানে ছবিতে ইয়া করে দিছে। আর বড় ভাই জুয়েল শিকদার সে একটি তার রেকার্ডি সম্পত্তিতে এটা ঘের করছে। এখানে শত শত ঘের আছে, শত শত রাস্তা আছে বন বিভাগের কাজ দিয়া। আর বড় ভাই জুয়েল শিকদার
সে যে বন বিভাগের পাশ দিয়ে যে রাস্তা আনেছে তার কাছে সে চাঁদা চাইছে, 1 লাখ টাকা পর্যন্ত চাঁদা চাইছে। সে 10,000 টাকা নাকি দেওয়া হয়েছে। তারপর 1 লাখ টাকা দিতে সে নারাজ হয়েছে। নারাজ হওয়ার পরে তার নামে ভুয়া সংবাদ প্রচার করে দিছে। এখানে আরো স্থানীয় যে সাধারণ মানুষ আছে তারা লাকড়ি নেছে, ওই লাকড়িগুলোও তাদের ছবির ফুটেজে দেওয়া হয়েছে। এখানে যারা লাকড়ি নেছে এরা আসলে নির্দোষ, এরা কোনো দোষ নাই, এরা সাধারণ মানুষ। ওই শুকনা ডালপালা আনে, আসলে কোনো কাঁচা গাছ একটি মানুষের, একটা মহিলা মানুষের আনা কোনো সম্ভব না। কোনো মানে মোটা গাছ, জেতা গাছ এটা কাইটে আনা কোনো মহিলার সম্ভব না। এটা শুকনা গাছ আইনা এরা করছে, ওই তারা লাকড়ির জন্য মানে রান্না বান্না করে। সাধারণ মানুষ কোথায় পাইবে? বাড়ির সবসময় এই বেরিবাতের বাইরে থাকে। ওই এই আছে আপনার এই গাছগুলো যে সময় লাগে এগুলো